হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে কচুর শাক রান্না। আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা, বেশ বড় সাইজের, বেশ কয়েকটা রয়েছে। তো এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে কড়াতে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। বেশি তেল দেবার দরকার নেই, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আমি এইভাবেই ভাজছি, দেখুন একবারে সব দিয়ে দিয়েছি মাথাগুলো। খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, এপিটোপিট করে। দেখুন লাল লাল হয়ে গেছে। আর যতটুকু তেল থাকবে পরে কড়াইতে, সেই তেলটা দিয়ে আমি রান্না করব। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো ফোড়নে কোনো কিছু দেব না তেজপাতা ছাড়া। আর এদিকে কচুর শাকটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর কেন দেব না, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে করছি, ইলিশ মাছের একটা আলাদা সেন্ট থাকে। অন্য কিছু ফোড়ন দিলে না সেই গন্ধটা ছড়িয়ে থাকে এর মধ্যে, তখন টেস্টটা অতটা লাগবে না। আর ইলিশ মাছ দিয়ে যে খাচ্ছি সেই ব্যাপারটাই থাকবে না, তার জন্য অন্য কিছু ফোড়ন দেব না। তা আমি এর মধ্যে তেজপাতা একটা দিয়ে জল ঝরানো কচুর শাকটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে কচুর শাকটা, কারণ যতই জল ঝরে এর থেকে আবার কিন্তু জল বেরিয়ে আসে রান্না করতে করতে। আর জল থাকলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে, আর ভালোও লাগবে না খেতে। আর যেহেতু জল জল রয়েছে, এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলেও কি হবে, ভালো মতন মাথাটাও সেদ্ধ হয়ে যাবে। ওই কারণে যেহেতু সেদ্ধ করা রয়েছে কচুটা, আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আর খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেখুন পুরো ব্যাপারটাকে একেবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। তো এইভাবেই কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। আর যেই কষানো হয়ে যাবে নামিয়ে নেব। এই দেখুন একদম শুকিয়ে গেছে। আর এইভাবেই কচুর শাক রান্না হয়, ইলিশ মাছের মাথা দিয়ে খুব টেস্ট হয়। আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।